শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ এইচএসসি পরীক্ষায় অংশ নিতে নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক আগে থেকেই কেন্দ্রের সামনে ভিড় বাড়তে থাকে শিক্ষার্থী ও অভিভাবকদের। পরীক্ষা শুরুর 1 ঘণ্টা আগে খুলে দেওয়া হয় প্রধান ফটক। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা এবং নিয়মকানুন মেনে প্রবেশ করেন শিক্ষার্থীরা। চট্টগ্রাম বোর্ডে এবার ৩০৭টি কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছে 1 লাখের বেশি শিক্ষার্থী, যা গেল বছরের তুলনায় প্রায় ৪,০০০ কম। এদিকে ডেঙ্গু ও করোনা সচেতনতায় কেন্দ্রগুলোতে নেওয়া হয় বাড়তি সতর্কতা। নিরাপত্তা নিশ্চিতে পরীক্ষা কেন্দ্রে ২০০ গজের মধ্যে জারি করা হয় ১৪৪ ধারা। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানান, লিখিত অংশ কঠিন হলেও ভালো হয়েছে এমসিকিউ পরীক্ষা। যেমনটা এক্সপেকটেশন ছিল তার থেকে ভালো হয়েছে, কারণ এমসিকিউ অনেক ইজি হয়েছে। গার্ডরা অনেক কঠোর ছিল, এরকম দেখাদেখি করতে নেই, একটা সুস্থ সুন্দর পরিবেশ আমরা পরীক্ষা দিয়েছি। পরীক্ষা ঠিকই ছিল, এনভায়রনমেন্টও অনেক ভালো, আর টিচারগুলোও অত বেশি স্ট্রিক্ট ছিল না। বরিশাল বোর্ডের অধীনে ১৪৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে এইচএসসি পরীক্ষা। গত বছর অটোপাস থাকার কারণে অনেক অনিয়মিত শিক্ষার্থী পাশ করায় এবার শিক্ষার্থীর সংখ্যা কমেছে বলে জানিয়েছেন শিক্ষকরা। তবে এবছর বরিশাল বিভাগ জুড়ে ডেঙ্গুর সংক্রমণ বাড়ায় কেন্দ্রগুলোতে নেওয়া হয় বাড়তি সতর্কতা। পরীক্ষা শেষে প্রশ্নের মান ও পরীক্ষা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন শিক্ষার্থীরা। পরীক্ষার মান ভালো হয়েছে, কোশ্চেন ভালো হয়েছে, হল যেরকম গেছে আমরা যেরকম প্রত্যাশা করছি সেরকমই পাইছি। এমসিকিউ অংশটা একটু কঠিন ছিল, বাট ওভারঅল এভারেজ ছিল, কঠিনও না একদম সহজও না। গত কয়েক বছরের বন্যার ভোগান্তি থাকলেও এবারে নির্বিঘ্নে সিলেট বোর্ডের পরীক্ষায় অংশ নিয়েছেন ৬৯,০০০ শিক্ষার্থী। তবে এই বোর্ডেও পরীক্ষার্থী কমেছে ১৩,৪৮২ জন, যার মূল কারণ হিসেবে অভিভাবকদের অসচেতনতা ও প্রবাসে চলে যাওয়াকে প্রধান কারণ হিসেবে দেখছেন শিক্ষকরা। বিদেশে যাওয়ার টেন্ডেন্সিটা এটা স্কুল লেভেল থেকেই শুরু হয়ে যায়, তারা কলেজ পর্যন্ত আর এসে পৌঁছাইতে পারে না। সেখানে আমি মনে করি এখানে ফ্যামিলির ভূমিকাটা এখানে অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যথাসময় পরীক্ষা শুরু হয় ময়মনসিংহের ৪টি বিভাগের ১০৬টি কেন্দ্রে, যেখানে ছাত্র ৩৭,৩৩৭ জন ও ছাত্রী ৪১,৬৫৭ জন। তবে গেল বছরের তুলনায় ৬০০ শিক্ষার্থী বেড়েছে এই বোর্ডে। প্রথম দিনের লিখিত পরীক্ষা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও এমসিকিউ পরীক্ষা কঠিন হয়েছে বলে জানান শিক্ষার্থীরা। প্রশ্ন মানসম্মত, কিন্তু অবজেক্টিভটা একটু হার্ড হয়েছে। এমসিকিউতে মাঝে মাঝে কিছু লাইন তুলে দেয়, তো ওইগুলো আর কি বলে কি প্রকাশ পাইছে, ওইগুলো আর কি বেশি ভুল হয়। হার্ড লাগে নাই তেমন একটা, কারণ প্রস্তুতি ভালো ছিল তো। এদিকে শিক্ষানগরী রাজশাহীতে এবারে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১,৩৩,৬১৩ জন শিক্ষার্থী, যা গেল বছরের তুলনায় ৪,৫০০ কম। পরীক্ষার শুরুতে বৃষ্টি নিয়ে বিড়ম্বনা তৈরি হলেও প্রশ্ন সহজ হয় খুশি হন শিক্ষার্থীরা। যতটা ভাবছি যে অনেক হার্ড হবে, কিন্তু ততটাও না, অনেক ভালো আমরা এক্সাম দিয়েছি। পরীক্ষা ভালোই হয়েছে, প্রশ্ন বলতে গেলে বোর্ড লেভেলে ছিল। স্যার ম্যাডামদের আচরণও ভালো ছিল, এমনকি প্রশ্নের অবকাঠামো সুন্দর ছিল। এদিকে আগের বছরের তুলনায় ৬,০০০ কম শিক্ষার্থী নিয়ে শেষ হয়েছে যশোর বোর্ডের প্রথম দিনের পরীক্ষা। এবারে ৫৭৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ১,১৬,৩১৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে ২৪০টি কেন্দ্রে। শামিমা রহমান শাম্মী, এখন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।